হ্যালো বন্ধু, ওয়েলকাম টু প্যাশন এক্সপিরিট। 2025-এর জন্য আপনি কি আপনার প্রিপারেশন অলরেডি শুরু করেছেন? বন্ধু, আমি আমার আগের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছি যে আপনার ওয়েলথ অ্যাম্বিশন নিয়ে আপনি কিভাবে নিজের উপরে কাজ করবেন। অবশ্যই নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরে গেছেন যে হচ্ছে আপনার একটি উইশ লিস্ট কিংবা একটি ডায়েরি, একটি নোটবুক থাকবেই, যেখানে আপনি আপনার এই অ্যাম্বিশন গুলোকে রেজিস্টার করবেন। কারণ বন্ধু, যখনই আপনি ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করতে চাইবেন, অর্থাৎ আপনি আপনার নিজের কোনো অ্যাম্বিশনকে অ্যাচিভ করতে চাইবেন, খুব ইম্পর্টেন্ট হলো এই বিষয়টিকে ইউনিভার্সের কাছে রেজিস্টার করা। একই সাথে এটি আপনার ব্রেইনের মধ্যে রেজিস্টার হয়ে যাবে যে আসলে আপনি ঠিক কোন অ্যাম্বিশন কিংবা কোন গোলকে নিয়ে কাজ করার জন্য প্রস্তুত হচ্ছেন। চলে আসি আজকের টপিকে। আজকে আমি শেয়ার করব যে আপনি আপনার ফিটনেসের জন্য কি অ্যাম্বিশন রাখতে পারেন। অর্থাৎ হাউ ক্যান ইউ রেজিস্টার ইউর ফিটনেস অ্যাম্বিশন। 2025-এ আমি বলেছি বন্ধু যে আপনি 2025-এর জানুয়ারি মাসে নিজেকে এক নতুন আমির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে থেকে প্রিপারেশন শুরু করুন। কাজেই এতে নিশ্চয়ই আপনার ফিটনেস অ্যাম্বিশনও থাকবে। এর আগে আমি অন্য ভিডিওতে এই কথাও শেয়ার করেছি যে যখন আপনি নতুন একটি অর্গানাইজেশনে জয়েন করতে যাবেন কিংবা কোনো একটি নতুন রোল টেক আপ করতে যাবেন, আপনার নিজের দিকে খেয়াল করুন। আপনার নিজের সমস্ত অ্যাপিয়ারেন্স, আপনার অ্যাটায়ার সমস্ত কিছুকে পরিবর্তন করে আপনি নতুন একজন ব্যক্তিত্ব হয়ে নিজের কাছে নিজে ধরা দিন। তাহলে আপনি দেখবেন যে আপনার নিজের প্রতি ভালোবাসা, সেলফ লাভ, নিজের প্রতি সেলফ রেসপেক্ট, ডিগনিটি কতখানি বেড়ে যায় এবং আপনি নিজেকে সবার সামনে ইমপ্রেসিভ ওয়েতে প্রেজেন্ট করতে পারবেন যখন আপনি নিজে বিশ্বাস করবেন যে আপনি আপনার ফিটনেস অ্যাম্বিশন, আপনার অ্যাপিয়ারেন্স অ্যাম্বিশন গুলোকে অ্যাচিভ করতে পেরেছেন। আপনি যখন আপনার ফিটনেস অ্যাম্বিশন নিয়ে আপনার নোটবুকে আপনার অ্যাম্বিশন গুলোকে রেজিস্টার করবেন, অর্থাৎ ইউনিভার্সের কাছে রেজিস্টার করবেন, তখন আপনি কি বিষয়ের উপরে খেয়াল রাখবেন। আপনার ফিটনেস অ্যাম্বিশন হতে পারে আপনার ওজন কমানো। সেক্ষেত্রে আপনি একটি টাইম এবং এক্স্যাক্টলি কত কেজি ওজন আপনি কমাতে চান কিংবা কত পাউন্ড ওজন আপনি কমাতে চান সেই জায়গাটিতে মনোযোগ দিবেন। অর্থাৎ আপনার ফিটনেস অ্যাম্বিশন কি এমন হতে পারে যে ডিসেম্বর 2024-এর মধ্যে কিংবা 30শে জানুয়ারি 2025-এর মধ্যে আমি অন্ততপক্ষে 5 কেজি ওজন কমাতে চাই। আমার ওজন এখন থেকে ঠিক 5 কেজি কমে যেন 30শে জানুয়ারি 2025-এ এমন একটি জায়গায় এসে পৌঁছায় যাতে আমি আরো বেশি এনার্জেটিক ফিল করি, আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হয় আমাকে এবং আমি আরো অনেক বেশি কনফিডেন্টলি সবাইকে ফেস করতে পারি, আমার অডিয়েন্সকে ফেস করতে পারি। এটি গেল ওয়েট নিয়ে বললাম। আপনার ফিটনেস নিয়েও আপনার নির্দিষ্ট কিছু অ্যাম্বিশন থাকতে পারে। অর্থাৎ আপনি কোনো একটি পার্টিকুলার পশ্চারকে এইম করে আগাতে পারেন। যেমন হতে পারে টো টাচিং। আপনি টো টাচ করতে কতটুকু কমফোর্টেবল সেই জায়গা থেকে আপনি আস্তে, আস্তে আপনার নিজের অ্যাম্বিশনকে বাড়াতে পারেন। অন্যদিকে যদি চিন্তা করি, যেমন আপনি হয়তোবা বেল্ট পরেন। এই বেল্টের একটি ঘাট হতে পারে আপনার জন্য একটি ফিটনেস অ্যাম্বিশন। অর্থাৎ আপনি হয়তোবা সবচেয়ে বাইরের যে ছিদ্রটি রয়েছে বেল্টের, সেটি দিয়ে আপনাকে বেল্টে পড়তে হয়। আপনি পরবর্তী ভিতরের দিকে যে হোলটি রয়েছে, সেই হোলের দিকে আপনি আগানোর চেষ্টা করতে পারেন। অর্থাৎ আপনার ফিটনেস অ্যাম্বিশন হবে আপনার সবচেয়ে বাইরের দিকে যে হোলটি রয়েছে বেল্টে, তার থেকে ঠিক পরের ঘাট পর্যন্ত পৌঁছাতে আপনাকে যা করতে হবে আপনি সবকিছু করতে রাজি। আপনি দেখবেন যে খুব অল্প কয়েক সপ্তাহ কিংবা ২-১ মাসের মধ্যেই আপনি কিন্তু যদি এই এইমকে সামনে রেখে আগান, তাহলে আপনি দেখবেন যে আপনার সামনে একটি গোল থাকবে, একটি অ্যাম্বিশন থাকবে এবং সেই দিকে আপনি ফিটনেস রেজিমকে আপনি সেই অনুযায়ী স্ট্রাকচার করতে পারবেন। একই রকম হতে পারে আপনার হয়তোবা ২ বছর পুরনো একটি ড্রেস, যেটি এখন আপনি পরলে এটি একটু টাইট হয় কিংবা আপনি হয়তোবা এটিতে খুব একটা কমফোর্টেবল ফিল করেন না, কিংবা ২ বছর আগে আপনাকে যেমন অ্যাট্রাকটিভ দেখা যেত এই ড্রেসটি পরলে কিংবা ওই শার্টটি পরলে, সেটার একটি বাটন হতে পারে আপনার জন্য একটি ফিটনেস অ্যাম্বিশন। অর্থাৎ শার্টের যে বাটনটি লাগাতে আপনার এখন কষ্ট হচ্ছে কিংবা ড্রেসের যে বাটনটি লাগাতে আপনার এখন কষ্ট হচ্ছে, সেই শার্টের সেই বাটনটি যাতে কমফোর্টেবল পজিশনে চলে আসে। আপনার ফিটনেস অ্যাম্বিশন কিন্তু ঠিক তেমনটাই হতে পারে যে আপনি ধরে নিলেন যে ২ মাস ওয়ার্কআউট করার পরে আমি এমন পর্যায়ে পৌঁছাবো যাতে এই শার্টটি অত্যন্ত কমফোর্টেবলি আমি ওয়্যার করতে পারি এবং ঠিক ২ বছর আগে আমাকে যেমন অ্যাট্রাকটিভ দেখাতো এই অ্যাটায়ারে, ঠিক তেমনই অ্যাট্রাকটিভ আবার আমাকে দেখাতে শুরু করবে। বন্ধু, ফিটনেস রেজিমের জন্য যে সমস্ত অ্যাম্বিশনের দরকার হয় সেই অ্যাম্বিশন গুলো আপনি কিন্তু লিখে রাখতে পারেন এবং অবশ্যই এই অ্যাম্বিশন যেন টাইম বাউন্ড হয়। কত দিনের মধ্যে আপনি কোন
অ্যাম্বিশনটি অ্যাচিভ করতে চান, সেই জায়গাটিতে আপনি যত ক্লিয়ার হবেন, আপনার মাইন্ড তত সেইভাবে প্ল্যান করবে এবং আপনি সেই প্ল্যান অনুযায়ী আপনার বডিকে, আপনার মাইন্ডকে কনভিন্স করতে পারবেন যে আপনার অ্যাম্বিশন অ্যাচিভ করাটি আপনার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। একই সাথে আপনি যখন এটিকে আপনার খাতায় কিংবা আপনার নোটবুকে রেজিস্টার করে ফেলবেন, তখন দেখবেন যে সমস্ত ইউনিভার্স কিন্তু জানবে, সমস্ত এলিমেন্টস অফ দ্য ইউনিভার্স কিন্তু জানবে যে আপনার অ্যাম্বিশন কি এবং সেই অ্যাম্বিশনের জন্য আপনাকে সবাই কিন্তু গাইড করতে থাকবে ঠিক সেই অ্যাম্বিশন অ্যাচিভ করার দিকে। একবার চেষ্টা করেই দেখুন না বন্ধু যে আপনার হেলথ অ্যাম্বিশন কিংবা ফিটনেস অ্যাম্বিশন আপনি কিভাবে অ্যাচিভ করতে পারেন। কমেন্টে নিশ্চয়ই জানাবেন কিন্তু এর রেজাল্ট কি হলো। ভালো থাকবেন বন্ধু। বি প্যাশনেট, বি পজিটিভ। বাই।